সালামু আলাইকুম। আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনারা খতিয়ানের আবেদন করতে পারেন এবং কিভাবে খতিয়ান অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন মোবাইল, ল্যাপটপের মাধ্যমে। আমরা অনেকে আছি ভূমি অফিস বা ডিসি অফিসে গিয়ে ফোন দিয়ে ছবি তুলে আমরা প্রিন্ট করে বের করে নেই। ডিসি অফিস থেকে তো আপনারা আবেদন করে খতিয়ান নেন, কিন্তু ভূমি অফিসে কিন্তু ছবি তুলে যে খতিয়ানগুলো নেন সেগুলো অনেক সময় দেখা যায় যে ফাটে বা ক্লিয়ার হয় না বা লেখাগুলো বোঝা যায় না। সেক্ষেত্রে আপনারা অনলাইন থেকে যদি ডাউনলোড করেন সাথে সাথে আপনার খতিয়ানটা হবে একদম ফ্রেশ, একদম ক্লিন। এই প্রসেসিংটা আমি আপনাদেরকে দেখাবো খুব সহজেই আপনারা কিভাবে খতিয়ান ডাউনলোড করতে পারেন। এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দেবো, সেখান থেকে ক্লিক করে এখানে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন ভূমি রেকর্ড ম্যাপ, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু এই ওয়েবসাইটে নিয়ে আসবে। এখানে প্রথমে আপনাদেরকে লগ ইন করে নিতে হবে। হ্যাঁ, আর লগ ইন করার জন্য উপরে লগ ইন অপশন আছে, আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি, আমার আগের অ্যাকাউন্ট আছে। লগ ইন করার পর এই যেখানে দেখতে পাচ্ছেন ল্যান্ড রেকর্ড অ্যান্ড ম্যাপ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোড নিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন সার্ভে খতিয়ান, নামজারি খতিয়ান, সব ধরনের খতিয়ান আসছে। এখানে খতিয়ানটা সিলেক্ট করে তারপর এখানে জেলা দিবেন, তারপরে বিভাগের পর হলো উপজেলা, উপজেলার পর আপনার বিআরএস না সিএস, হ্যাঁ এনআইএসএ দিবেন। দেওয়ার পর এখানে মৌজা সিলেক্ট করবেন। অবশ্যই যে মৌজায় নিতে যাচ্ছে সেই মৌজা দিয়ে এখানে খতিয়ান নাম্বারটা দিবেন আপনারা, যে খতিয়ানটা আপনারা ডাউনলোড করতে যাচ্ছেন। আমরা মনে করেন উদাহরণসহ একটা খতিয়ান সার্চ দিলাম। আমরা মূলত এই খতিয়ানটা ডাউনলোড করবো না, এটা ভুল খতিয়ান। নামগুলো ক্লিক করে দিলাম। দেখার পর আবার অন্য সিস্টেমে অন্য খতিয়ানে ঢুকলাম। দেখতে পাচ্ছেন এখানে ঝুড়িতে রাখুন যে অপশনটা আছে, আপনারা এখানে ক্লিক করবেন। অবশ্যই এখানে দাগ নাম্বারগুলা ভালো করে দেখবেন যে আপনার খতিয়ানের সাথে সবকিছু আছে কিনা। ঝুড়িতে রাখুন আমরা ক্লিক করতেছি। আপনারা চাইলে এখান থেকে সংশোধনের আবেদনও করতে পারবেন। হ্যাঁ, এখানে ঝুড়িতে রাখুনিতে ক্লিক করলে আপনার উপরে যে অপশন আছে সেই অপশনে কিন্তু আপনাদেরকে নিয়ে যাবে। আর আপনাদের একটা কথা বলে রাখি, এখানে কিন্তু আপনার খতিয়ান ডাউনলোড করতে পারবেন এসএ এবং সিএস। বিআরএস কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন না। বিআরএস এর জন্য আপনাদেরকে আবেদন করবেন। আবেদন করলে সার্টিফাইড কপি আপনারা ডিসি অফিস থেকে নিতে পারেন বা আপনার টেলিযোগাযোগের মাধ্যমে নিতে পারেন। ঝুড়িতে রাখুন ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন লাল অপশন আছে, সেখান থেকে ক্লিক করে আপনারা যদি অনলাইন কপিতে ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন। চেক আউটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লোড নিচ্ছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন অনলাইন কপি। হ্যাঁ, অবশ্যই অনলাইন কপি হলে কিন্তু আপনার সাথে সাথে এখানে পিডিএফ আপনারা ডাউনলোড করতে পারবেন। এটা করার জন্য আপনাদেরকে এখানে 100 টাকা পেমেন্ট করতে হবে। এখানে যোগ দিলেন 3 দিন 6। যোগ দেওয়ার পর আপনাদেরকে এখানে পেমেন্ট অপশনে নিয়ে আসবে। এখানে বিকাশ, নগদ, কেটার মাধ্যমে কোনটার মাধ্যমে আপনারা এখানে পেমেন্ট করবেন সেটা সিলেক্ট করে পরবর্তী অপশনে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। হ্যাঁ, আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা এখান থেকে আমি দিলাম। দিয়ে দেওয়ার পর যে নাম্বারটা আপনি দিচ্ছেন সেই নাম্বারে একটা 6 ডিজিটের কোড যাবে, সেই কোডটা আপনাদেরকে এখানে বসাতে হবে। আমি এখন এই কোডটা এখানে বসাইতেছি। বসানোর পর এখানে আপনার যে বিকাশ আছে সেই বিকাশ বা নগদের আপনারা পিনটা এখানে বসিয়ে দিয়ে কনফার্মে ক্লিক করবেন। আমরা এখানে পাসওয়ার্ডটা ভুল হয়েছে, আবার আমরা এখানে পাসওয়ার্ডটা দিচ্ছি, দিয়ে কনফার্মে ক্লিক করলাম। একটু লোড নেবে, আপনারা অপেক্ষা করবেন। হ্যাঁ, এখানে কিন্তু আমাদের পেমেন্টটা ডান হয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আবেদনের একটা কপি, এখানে রসিদ চলে এসেছে। আবেদন ফি যে 100 টাকা দিচ্ছেন সেটা। এখানে দেখতে পাচ্ছেন রসিদ ডাউনলোড। আপনারা চাইলে এখান থেকে এই রসিদটাও ডাউনলোড করে নিতে পারেন। আর যদি না যায় আপনি ডাইরেক্ট খতিয়ানটা আসবে, এখানে খতিয়ানের অপশন আছে। এই দেখতে পাচ্ছেন এসসি খতিয়ান। এখান থেকে চলে এসেছে। এটা সেভ টু পিডিএফ বা ডাইরেক্ট আপনারা প্রিন্টও দিতে পারবেন। সেভ টু পিডিএফও দিতে পারবেন। হ্যাঁ? আর আপনারা যদি ফোন দিয়ে করেন সেক্ষেত্রে আপনাদেরকে এই লিঙ্ক কিন্তু ফোন দিয়েও ঢুকবে। ফোন দিয়ে আপনারা পিডিএফটা সেভ করে নিয়ে যেকোনো কম্পিউটার দোকানে গিয়ে বললেই তারা এটা প্রিন্ট করে দেবে। আর যদি ডেস্কটপ দিয়ে করেন সেক্ষেত্রে তো আপনার যদি প্রিন্টার থাকে আপনারা প্রিন্ট দিয়ে নেবেন। আর এই খতিয়ানে কিন্তু ডিসি অফিসে সিল-টিল কিছুই থাকে না। শুধুমাত্র দেখানোর জন্য এটা আপনারা অনলাইন কপি এখান থেকে নিতে পারবেন। আশা করি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। যদি কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন।